কাটিং এর পর কত ফুল এসেছে গাছে। দোপাটি ফুলও কত সুন্দর হচ্ছে, বেগুনি রঙের। আবার এসছে আমার বেগুন গাছে ফল, কিন্তু সেই একই সমস্যা, বাঁদর। তো আজকে কিছু জিনিসপত্র আমি কিনেছি বাঁদর তাড়ানোর জন্য, সেগুলো শেয়ার করব। বাঁদরের তো প্রচণ্ড উপদ্রব, তো সেই বাঁদরের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু জিনিস অর্ডার দিয়েছি। এই যে একই রকমেরই 3টা জিনিস আছে, তো এটা আজকে সেট করার ইচ্ছা আছে। তো আগে খুলে দেখি ঠিকঠাক আছে নাকি কোনো ডিফেক্ট আছে। পাঁচটা রয়েছে, এবার গোটাটা ছাদে এটাকে আমি আগে সেট করব, আর এগুলোকে ফেলবো না। এটার মধ্যে আটা দিয়ে সেট করব, আর নয় এটাকে অন্য কাজে লাগাবো। দেখা যাক কি করা যায়। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটাতে যদি বাঁদর পালায় তো খুব ভালো কথা, তা না হলে জানি না কি করব। প্রথমে ফেভিকল দিয়ে হনুমানের কাট আউটগুলোকে লাগানোর চেষ্টা করব। তাই একটা কাট আউটে ভালো করে আমি ফেভিকলটা লাগিয়ে নিচ্ছি। আর লক্ষণ কাকুকেও সঙ্গে রেখেছি, কারণ কিছু কিছু জায়গা আছে যেগুলো উঁচু, আমার পক্ষে সম্ভব নয়, ওগুলোতে লক্ষণ কাকুর সাহায্য লাগবেই। আর আজকে ঘটনাক্রমে লক্ষণ কাকু আমাদের বাড়িতেই কাজ করবে সিদ্ধান্ত নিয়ে এসেছে, তাই আমি একটু সুযোগে লাগিয়ে নিলাম। আর টায়রা টিকলির তো খুব মজা হচ্ছে হনুমানগুলোকে দেখে। তো এই যে দেখ, লক্ষণ কাকু নিয়ে গেল ওটাকে লাগানোর জন্য। আমি আর লক্ষণ কাকু মিলে ফেভিকুইক দিয়ে কাট আউটটাকে লাগানোর চেষ্টা করছি, কিন্তু কাট আউটটা ধরছে না, আঠাটা ধরছে না। কি করব কিছু বুঝে পাচ্ছি না। কি করে লাগানো যায় সেটা আমরা পরিকল্পনা করছি, আমি আর লক্ষণ কাকু আলোচনা করছি কি করে ওটাকে লাগানো যায়। আর এদিকে টিকলি হনুমান নিয়ে হনুমানগিরি করে যাচ্ছে। টায়রা টিকলি বুঝে উঠতে পারছি না কি করব। শেষে ভাবলাম যে দড়ি দিয়েই সেটাকে বাঁধি, তাই লক্ষণ কাকুকে বললাম দড়ি আনতে। এই লক্ষণ কাকু দড়ি নিয়ে এসেছে। এবার আমি একটা ফুটো করে আগে লক্ষণ কাকুকে দেখিয়ে দেব, তারপরে বাকিগুলো সবটা লক্ষণ কাকুই করবে। একটা আগে আমি করে লক্ষণ কাকুকে দেখিয়ে দিই, তা না হলে লক্ষণ কাকু বুঝতে পারছে না আমি জিনিসটা কি করাতে চাইছি। আমিও ঠিক বুঝে উঠতে পারছি না যে জিনিসটা ঠিক হবে কি না। আর এদিকে টায়রা টিকলি এত দুষ্টুমি করে যাচ্ছে, কাট আউটগুলোকে ছিঁড়েই না দেয়, এই ভয়টাই পাচ্ছিলাম। তাই আমি একটা করে লক্ষণ কাকুকে বুঝিয়ে দিলাম, বাকিটা লক্ষণ কাকু নিজেই লাগাবে। আমি ওখানে কাজ করতে থাকলে টায়রা টিকলি ফ্রি হয়ে যাবে, আর কাট আউটগুলোকে নিয়ে এই যে দেখুন
এক দণ্ডও বসে নাই। ছাদে বাচ্চাগুলোকে নিয়ে কাজ করা অসম্ভব। বারবার করে ওদেরকে বলছি ক্যামেরা থেকে সরে বসতে, ওরা ক্যামেরার সামনেই হনুমানগুলোকে নিয়ে হনুমানগিরি করে যাচ্ছে। আমার দুই মেয়ে যা দুষ্টু বলার নয়। ছাদে কাজ করতে আসার সময় আমি পারতপক্ষে ওদেরকে নিয়ে আসি না, তা না হলে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে রেখে দেবে। যাই হোক, একটা করে লক্ষণ কাকুকে আমি দেখাচ্ছি। একটা প্ল্যাকার্ড রেডি করতেই কত সময় লাগছে। 5টা আমাকে লাগাতে হবে এরকমভাবে পুরো ছাদে লাগিয়ে দেখি, যদি সফল হয় তো বেঁচে গেলাম, আর যদি বিফল হয় তো করার কিছু নাই। এই মুহূর্তে আমার বাবা অসুস্থ, আমার শ্বশুরমশাই অসুস্থ, অন্যদিকে ইনভেস্ট করা একদমই যাবে না। তাই এই স্বল্পের ওপরই চেষ্টা করলাম, দেখা যাক কী হয়। হলো একটা। হ্যাঁ 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 হ্যাঁ, বাঁধো, আগে একদিক বাঁধো। কেউ ঝড়ে উড়ে না যায় আবার। বাঁধন দাও, বাঁধন দাও, বাঁধন দাও। ওই দিকটা বাঁধন দিয়েছ? একটা দিয়েছি এখানে, একটা দিয়েছি এখানে, একটা দিয়েছি এখানে, 3টে দেওয়া হয়েছে ড্রাগন গাছের মাথায়। এবার দেখা যাক কি হয়।